আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষা বই ২০২৬ এর দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে কথা বলবো যেই নমুনা প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো নিয়ে। এখানে মোট ৫টা প্রশ্ন আছে। আমাদের সবার আগে প্রশ্ন হলো, শরীয়ত মেনে চলা প্রয়োজন কেন? শরীয়ত আমরা মেনে চলবো কেন? কোন প্রয়োজনে? ইসলামী শরীয়ত মানব জীবনের জন্য দুনিয়া ও আখেরাতে সফলতার চাবিকাঠি। মানব জীবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। শরীয়ত জীবন পরিচালনায় সঠিক দিক নির্দেশনা প্রদান করে। শরীয়তের মাধ্যমে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামী বিধিবিধান জানতে পারি আহ, এবং সেগুলো অনুসরণ করতে শিখি। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের অন্তর্ভুক্ত। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার সমতুল্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটাই, যে শরীয়তকে অস্বীকার করা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার সমতুল্য। অতএব সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন পরিচালনা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শরীয়তের অনুসরণ করা একান্ত প্রয়োজন। আমরা শরীয়ত কেন মেনে চলবো, এটা ছিল আমাদের প্রয়োজন, মানে প্রশ্ন, শরীয়ত মেনে চলা প্রয়োজন কেন? আমরা বলছি দুনিয়া ও আখেরাতে সফলতা লাভের জন্য শরীয়ত মেনে চলা একান্ত প্রয়োজন, অপরিসীম গুরুত্বপূর্ণ এটা। শরীয়ত আমাদেরকে সবকিছু সঠিক দিক নির্দেশনা প্রদান করে। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, এরপরে পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য, এগুলো আমরা শরীয়তের মাধ্যমে জানতে পারি। আর শরীয়তকে কেউ যদি অবজ্ঞা করে তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলকে অবজ্ঞা করার শামিল। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন, সুষ্ঠু জীবন পরিচালনার জন্য শরীয়তকে মেনে চলি। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। এটা কোরআন মাজিদের একটা আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক, আমি এটা হেফাজত করব। ব্যাখ্যা করো। আল কোরআন সংরক্ষণের ব্যাপারে আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত নম্বর ৯। আমি মাত্র যে আয়াত তেলাওয়াত করলাম। আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, কিয়ামত পর্যন্ত আগমনকারী। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন, যখন কোরআন দুনিয়াতে আসছে তখন থেকে কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র মানব জাতির জন্য এটি একটি পরিপূর্ণ জীবন বিধান ও সুস্পষ্ট দিক নির্দেশনা। তাই এ মহাগ্রন্থের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিয়ামত পর্যন্ত সব মানুষের দিক নির্দেশনা, সব মানুষের জন্য একটা জীবন বিধান। এটা যদি সংরক্ষিত না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সব মানুষ এটা মেনে চলবে কিভাবে? এই মহান দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজে গ্রহণ করেছেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানেই আল কোরআন সংরক্ষিত রয়েছে। এর ফলেই যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে, এর ফলে আজ পর্যন্ত এই কিতাবের একটি হরকত, নুক্তারও কোনো পরিবর্তন ঘটেনি। যেভাবে আল কোরআন অবতীর্ণ হয়েছিল আজও ঠিক সেইভাবেই তা বিদ্যমান রয়েছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অবিকৃত অক্ষুণ্ণ থাকবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন এবং কোরআন যখন অবতীর্ণ হয়েছে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য জীবন বিধান, সবার জন্য দিক নির্দেশনা এই কোরআন মাজিদ। এখন এই কোরআন যদি অবিকৃত না থাকে, কোরআন যদি অপরিবর্তিত না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সব মানুষ এটা মেনে চলবে কিভাবে? এই জন্য আল্লাহ নিজে তত্ত্বাবধানে কোরআন মাজিদকে সংরক্ষণ করেছেন এবং এমনভাবে তিনি সংরক্ষণ করেছেন যে একটা আয়াত তো অনেক পরের কথা, একটা শব্দ না, একটা হরফ তাও না, একটা নুক্তা জের জবর পেশ পর্যন্ত আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেছেন যেটা অক্ষুণ্ণ আছে, অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আশা করি এই আয়াতের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো। আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। ব্যাখ্যা করো। এটা একটা হাদিস। ৩ নম্বর প্রশ্ন আমাদের, যে আফদলু ইবাদাতি মিন উম্মতি তেলাওয়াতুল কোরআন। আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা।
কোরআন তেলাওয়াত বান্দার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের সফলতা নিশ্চিত করে, বিধায় এটি সর্বোত্তম ইবাদত হিসেবে বিবেচিত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষ তার দুনিয়ার কল্যাণ লাভ করতে পারে, তার আখিরাতের সফলতা লাভ করতে পারে। যেহেতু কোরআনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ লাভ হয়, আখিরাতের সফলতা লাভ হয়, এই জন্য এটাকে সর্বোত্তম ইবাদত হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল কোরআন মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী, মানব জাতির প্রতি তার এক বিশেষ নিয়ামত এই কোরআন মাজিদ। কোরআন তেলাওয়াত মানুষের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে। এর মাধ্যমে বান্দা মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করে। যথাযথ আদব ও মনোযোগের সঙ্গে কোরআন তেলাওয়াত করলে মানুষ দুনিয়া ও আখিরাত উভয় জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে। আমরা বলছি কি যে কোরআন মাজিদ দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করতে পারে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রতি হরফে হরফে নেকি পাওয়া যায়। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, তাহলে তাকে এমন একটা নেকি দেওয়া হয় যেটা 10টা নেকির সমান। একটা নেকি হচ্ছে, আমাদের অনেকে মনে করেন, আমাদের অনেকে বলেও বসেন যে কোরআন কেউ যদি না বুঝে তেলাওয়াত করে তাহলে তার সওয়াব হবে না। এটা একদমই একটা অবান্তর কথা, মিথ্যা কথা। কোরআন মাজিদ বুঝে তেলাওয়াত করুক, না বুঝে তেলাওয়াত করুক, প্রতি হরফে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি করে দান করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এর মাধ্যমে নেকি হচ্ছে, সম্মান মর্যাদা অর্জিত হচ্ছে, দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালু ইবাদাতি মিন উম্মতি তিলাওয়াতুল কোরআন। আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন, ফরজে আইন। ফরজ 2 প্রকার আমরা জানি। শরীয়তের যে ইসতিলাহগুলো, পরিভাষাগুলো আছে, তার মধ্যে ফরজকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। প্রশ্ন হলো, ফরজে আইন মেনে চলা জরুরি কোনো ব্যাখ্যা করো। ফরজে আইন বলতে সেই সকল ফরজ বিধানকে বোঝায়। জরুরি কেন মেনে চলা, এটা জানার জন্য আগে পরিচয়টা তো জানতে হবে। তো বলছে ফরজে আইন বলতে সেই সকল ফরজ বিধানকে বোঝায় যা প্রত্যেক মুসলমানের জন্য ব্যক্তিগতভাবে পালন করা অপরিহার্য। প্রত্যেক মুসলমানকেই ব্যক্তিগতভাবে যা পালন করা অপরিহার্য, এটাকে ফরজে আইন বলে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজে এসব বিধান আদায় না করে, তবে অন্যের দ্বারা তা আদায় হয়ে যায় না। যেমন মনে করো, ফরজের আরেকটা প্রকার আছে জানাজার নামাজ, ফরজে কিফায়া বলি আমরা। আমরা এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, টেকনিক ইজি এডুকেশন, এটা হলো ঢাকা শহরের মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত। তুমি মনে করো যে এই শেওড়াপাড়া এলাকায় 20,000 মানুষ বসবাস করে। এখন একজন মানুষ মারা গেছে, তাহলে এই 20,000 মানুষের প্রত্যেকের জন্য তার জানাজার নামাজ পড়া ফরজ। এখন কিন্তু এটা ফরজের আরেকটা প্রকার, ফরজে কিফায়া। এখন কয়েকজন ব্যক্তি যদি মিলে 200 জন 500 জন কোনো একটা মসজিদে বা কোনো একটা জায়গায় গিয়ে তার জানাজার নামাজ আদায় করে ফেলে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা ফরজে কিফায়া। কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, রমজান মাসের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, এগুলো ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। তোমার আম্মু যদি তোমার নামাজ 3 বারও পড়ে দেয়, এরপরেও হবে না, কারণ অন্যের দ্বারা আদায় করলে তা আদায় হয়ে যায় না। যেসব ফরজ কাজ প্রত্যেক মুসলমানকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়, সেগুলোকে ফরজে আইন বলা হয়। এটা তোমার দায়িত্ব, তোমাকেই আদায় করতে হবে। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, একজনের পক্ষ থেকে আরেকজন 5 বার আদায় করে দিলেও, মনে করো আজকে মাগরিবের নামাজ, তোমার পক্ষ থেকে তোমার আম্মু 5 বার মাগরিবের 3 রাকাত নামাজ পড়েছে, আদায় হবে না, তোমাকেই পড়তে হবে। রমজান মাসের রোজা, এসব ইবাদত প্রত্যেক ব্যক্তিকে নিজে নিজে সম্পন্ন করতে হয়। অতএব ফরজে আইন যথাযথভাবে পালন করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্ব ও অপরিহার্য। আমাদের এখানে প্রশ্ন ছিল হলো, ফরজে আইন মেনে চলা জরুরি কেন। আমরা প্রথমে ফরজে আইন কাকে বলে সংজ্ঞাটা দিলাম, এরপরে বললাম এটা প্রত্যেক ব্যক্তির জন্য পালন করা, আদায় করা আবশ্যক। একজনের পক্ষ থেকে আদায় করলে এটা কবুল হয় না, এটা হয় না, এই জন্য এটা মেনে চলা জরুরি। কিন্তু ফরজে কিফায়া একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করলে আদায় হয়ে যায়, এই জন্য কেউ কেউ আদায় করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু ফরজে আইন এমন না, তাই সবাইকেই এটা আমল করতে হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, হারাম বর্জনীয় কেন ব্যাখ্যা করো। মানুষের জন্য ক্ষতিকর হওয়ার কারণেই আল্লাহ তাআলা হারাম বর্জন করতে নির্দেশ দিয়েছেন।
এক কথায় একটা উত্তর হয়ে যায় যে হারাম কেন বর্জন করতে হবে? মানুষের জন্য ক্ষতিকর, এজন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আল্লাহ বর্জন করতে বলেছেন। তাই হারাম সর্বদা পরিহারযোগ্য, যেহেতু মানুষের জন্য এটা ক্ষতিকর, সুতরাং হারাম বর্জনযোগ্য, পরিহারযোগ্য। হারাম বলতে নিষিদ্ধ। হারাম কাকে বলে? যেটা নিষিদ্ধ, অপবিত্র, মন্দ বিষয়সমূহকে বোঝায়। হারাম দ্রব্যে এমন উপাদান বিদ্যমান যা মানুষের মন, মস্তিষ্ক, শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেমন মদ, জুয়া, হিংস্র জন্তুর মাংস। এগুলো মানুষের মন, মস্তিষ্ক, শরীরের জন্য ক্ষতিকর। মদ, জুয়া, হিংস্র জন্তুর মাংস এগুলো মানুষের জন্য ভালো না, এগুলো হারাম। তো ক্ষতিকর হওয়ার কারণে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এসব বস্তু মানুষকে অন্যায়, অশ্লীলতা ও অসৎ কাজে প্রলুব্ধ করে এবং চরিত্র ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই কারণেই আল্লাহ তাআলা মানুষকে হারাম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহর আদেশ পালন করে নিজের জীবন, স্বাস্থ্য ও চরিত্রকে ক্ষতিকর থেকে রক্ষা করার জন্য হারাম বর্জন করা অপরিহার্য। হারাম বর্জন করা অপরিহার্য কেন? কেন বর্জন করতে হবে? এটা মানুষের জন্য ক্ষতিকর। হারাম কাজ একটা তো মানুষের শরীর, মন, মস্তিষ্ককে খারাপের দিকে প্রলুব্ধ করে। আরেকটা হলো হারাম কাজ থেকে আল্লাহ বিরত রাখতে বলেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, মানুষ যেন আমার আদেশ পালন করে কিনা। সুতরাং আল্লাহর আদেশ পালন করে নিজের জীবন, স্বাস্থ্য, চরিত্রকে রক্ষা করার জন্য আমরা হারামকে বর্জন করব। দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্ন আমরা পড়ছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। এখানে আমরা মোট 5টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। সংক্ষিপ্তভাবে এই 5টা প্রশ্ন তোমাদের সামনে আবার একটু স্পষ্ট করে দিচ্ছি। প্রথম প্রশ্ন আমাদের, শরীয়ত মেনে চলা প্রয়োজন কেন? আমরা বলছি দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত করতে হলে আমাদেরকে শরীয়ত মেনে চলতে হবে। আর শরীয়তকে কেউ যদি অবিশ্বাস করে, অবজ্ঞা করে, সেটা আল্লাহ ও রাসূলকে অবিশ্বাস করা, অবজ্ঞা করা শামিল। সুতরাং সুন্দর জীবন পরিচালনার জন্য, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য আমাদেরকে অবশ্যই শরীয়ত মেনে চলতে হবে। আমাদের এখানে 2 নম্বর প্রশ্ন ছিল, আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি সংরক্ষক, ব্যাখ্যা করো। এটা কোরআন মাজিদের একটা আয়াত, আয়াতের ব্যাখ্যা আমরা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের জন্য এটা দিক নির্দেশনা। এখন এইটা যদি সংরক্ষিত না থাকে তাহলে মানুষ দিক নির্দেশনা কোথায় পাবে? এজন্য আল্লাহ নিজে তত্ত্বাবধানে কোরআন মাজিদকে সংরক্ষণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষিত থাকবে, অবিকৃত থাকবে, অপরিবর্তিত থাকবে। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, আমার উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আমরা বলেছি কোরআন তেলাওয়াত দুনিয়া ও আখিরাতে সফলতা নিশ্চিত করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে, মানুষের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করে। এরপরে আমাদের প্রশ্ন ছিল ফরজে আইন মেনে চলা জরুরি কেন? আমরা বলেছি এটা প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করে দিলে এটা আদায় হয় না, এজন্য প্রত্যেক ব্যক্তির জন্য এটা আদায় করা প্রয়োজন, ফরজ। হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো। আমরা বলেছি এটা মানুষের মন, মস্তিষ্ক, মানুষের চরিত্র, মানুষের শরীরকে ধ্বংস করে ফেলে, এটা মানুষের জন্য ক্ষতিকর, এজন্য আমাদেরকে হারাম বর্জন করতে হবে। এই 5টা প্রশ্ন ছিল দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন। 5টা প্রশ্নের আনসারই আমরা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি। অন্য কোনো পরীক্ষায়, অন্য কোনো প্রশ্নে যদি এই ধরনের কোনো কিছু তোমাদের কাছে চাই, আশা করি তোমরা তার সঠিক উত্তর পরীক্ষার খাতায় লিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মঙ্গল করুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।